নারায়ণগঞ্জ, প্রচার সম্পাদক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আমাদের জঙ্গি আমাদের নবী অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে নবীজি বলেছেন যে যে প্রত্যেকটা কাজের আগে আমাদেরকে আগে নিয়মটা সুন্দর হবে, আর ওই কাজটা আমার ওই সময় সাকসেস হবে যখন আমার নিয়মটা হবে। তো সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রাণপ্রিয়, আমার শ্রদ্ধাভাজন আছেন, আমাদের মঞ্চে উৎকৃষ্ট আমাদের সার্ভার অ্যাসোসিয়েশনের আমাদের মুরব্বী, আমাদের মোবাইল স্যার সহ যারা আছেন, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মে যারা আছেন তাদেরকে শ্রেণী ভেদে আদাব। তো আমি আসলে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম, এর পাশাপাশি আমার একটা কথা, সেটা হচ্ছে একটা কথা আছে, প্রবাদ আছে যে 10-এর লাঠি একে বোঝা। আমরা যদি আজকে 10-এর লাঠি একে বোঝা নিয়ে যদি আগাতে চাই, তাহলে আমরা অবশ্যই আগাতে পারবো। কারণ হচ্ছে আমরা এককভাবে আমরা কেউ কিছু করতে পারবো না। আমরা যদি আমাদের জীবন এবং আমার নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো সংগঠনে থেকেই আমাদের এই কাজ সাকসেস করা সম্ভব হবে। কারণ আমার একা জ্ঞানে আমি কিছু করতে পারবো না। তো এ দেখিতে আমাদের মাওলানা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কথা মনে করে, উনি একটা কথা বলছিল যে আমি আজকে সাইদি সাহেব, আমি যদি রাস্তাঘাটে আমি আমার যথার্থ যুক্তি নিয়ে যদি রাস্তাতে আমি নামি, আমার কোনো মূল্য থাকবে না। আমাকে মানুষ করবে, আমার কথা মূল্য না থেকে আমাকে মারপিট করবে। আমি রাস্তাতে আমার কোনো কথা আমি সারা রাষ্ট্রীয়ভাবে আমি কার্যকর করতে পারবো না। এই লক্ষ্যে উনি একটা সংগঠনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছে, এবং আমি মনে করি এই সংসদ একমাত্র উনি হয়েছে এই সংগঠনের কারণে। এই সংগঠন যদি না হতো উনি সংসদে যেতে পারতো না, আমার কথা বাংলাদেশের মানুষ জানতো না, মানুষ চিনতো না। আমি আমার নিজের থেকে একটা কথা বলি সংগঠন নিয়ে, সেটা হচ্ছে আমি মনে করি আমরা প্রত্যেকে আমাদের সংগঠনকে আমার নিজের এবং আমার নিজের পরিবার থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনাকে আমাকে সবাইকে সংগঠন কোনো না কিছু দিবেই দিবে, আর ওই সামান্য যে যতটুকু আমরা পাবো ততটুকুই আমাদের জীবনের পথের কথা হবে ইনশাআল্লাহ। আর আমরা আসলে এই জায়গায় মোটামুটি সবাই সার্ভে ধরলে বলতেছে বা অনেক কাছে শুধু সার্ভে। তো যাই হোক, মুখ্যতা আমরা জমি সংক্রান্ত কাজের মধ্যেই আমরা আছি। আমরা যদি আজকে আমাদের কাজের ক্ষেত্রে অথবা আমাদের পারিবারিক কোনো কাজে অথবা আমাদের ব্যক্তি কোনো কাজে যদি অন্য এলাকাতে যাই, ওই জায়গায় যদি আমাদের কোনো একটা ভাই থাকে, বিশেষ করে আমাদের এই সংগঠনের কোনো ভাই থাকে, তাহলে আমি মনে করবো আমার কোনো বিপদ হয়ে যাবে। কারণ সার্ভে করতে হলে অনেক ক্ষেত্রে নকশা প্রয়োজন হয়, ওই এলাকার কিছু উন্নয়ন প্রয়োজন হয়। আর একটা সার্ভে কিন্তু একটা এলাকার অবশ্যই বিচার, কারণ আমরা যারা সার্ভে করি অবশ্যই আমরা আমাদের এলাকাতে আদার্স অন্য জায়গা যদি আমরা মাপযোগ করতে যাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই জায়গায় কিন্তু বিচারক হতে পারে। আর আমরা আমাদেরকে কখনো দুর্বল মনে করবো না। আমি একজন সার্ভে না, আমার কারণে আমার এলাকাতে হোক অন্য এলাকাতে হোক, প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়ে থাকে যে আমি কি সিদ্ধান্ত নেব। আমার কারণে আজকে অনেক জায়গা পরিবার যায় না, দেখা যায় ওই জায়গায় এমনও জমি আছে যে এক টাকা জমি তো 1 কোটি টাকা। ওই জায়গায় কিন্তু আপনার কারণে যদি 2 ফিট বা 3 ফিট যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনার জায়গা জবাব দিয়ে দিতে হবে। কিন্তু পরিমাণটা আপনার সুন্দর করে সুশীলভাবে করতে হবে। ওই মুভমেন্ট, ওই একটা আপনি যে একটা বড় বা আপনি একটা কিন্তু হয়েছেন সমাজের মধ্যে, এটা কিন্তু আপনার নিজের থেকে প্রকাশ করতে হবে। আপনি বড় হয়েছে এটা কিন্তু মানুষ আপনাকে বলবে না, আপনার নিজের ওই জায়গায় আপনাকে নিজের সুন্দর করে বুঝাতে হবে। তো যাই হোক, আসলে কথা
ভালো থাকবেন এবং সর্বজনকে ভালো থাকবেন। আর এই জায়গায় আমরা এটা মনে না করি যে আমরা একজন আসছি, মূলত কিন্তু এই জায়গায় ডাকা হয়েছে। তো সবাইকে যখন টাকা হবে ওই জায়গায় আর অনেক করে আমি মনে করি যে আপনারা প্রত্যেকে মনে করবেন আমি একা নয়, আমি একাই আসছি, আমি একাই আসছি কাজ করতে পারি না, তাহলে সম্ভাবনা অনেক কিছু দেবে। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সার্ভে অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।